হ্যালো ডিএলএস লাভার, কি অবস্থা তোমাদের? ডিএলএস এ নাকি সেরা সেরা আপডেট আসছে। চলো আজকের ভিডিওতে আমরা এমন 10টা ফিচার নিয়ে আলোচনা করি যে ফিচারগুলো আমাদের ডিএলএস গেমটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিয়েছে। আর ডিএলএস গেমটাকে যদি তোমরা সঠিকভাবে উপভোগ করতে চাও তাহলে আজকের ভিডিওতে দেখানো 10টি ফিচার সম্পর্কে তোমার অবশ্যই জানতে হবে। সো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করতে টাকা পয়সা লাগে না, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। সর্বপ্রথমে আমরা আলোচনা করব এই আপডেটে সেরা যে ফিচারটি সেই ফিচারটি নিয়ে। সেরা ফিচার হচ্ছে প্রাইজ লেডার, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু বেশ কিছু লিজেন্ড প্লেয়ারগুলোকে পেতে চলেছি। আর এই লিজেন্ড প্লেয়ারগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এক ধরনের টোকেন সংগ্রহ করতে হবে। আর এই টোকেনগুলো আমরা লাইভ ম্যাচ অথবা ক্যারিয়ার ম্যাচ খেলার মাধ্যমে এবং খেলার শেষে আমরা কিন্তু এই টোকেনগুলো পেয়ে যাব। 2025 সালের যে আপডেটটা আসছে এই আপডেটে আমরা যে দ্বিতীয় ফিচারটি নিয়ে কথা বলবো এই ফিচারটি হচ্ছে ফ্রেন্ড অপশন। এখন থেকে তোমরা কিন্তু তোমার প্রিয় বন্ধুদের সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড হতে পারবা। অর্থাৎ ডিএলএসের যে ফ্রেন্ড লিস্ট রয়েছে এই ফ্রেন্ড লিস্টে তোমরা কিন্তু তোমাদের প্রিয় বন্ধু এবং কাছের মানুষজনকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করাইতে পারবা। আজকের ভিডিওর তৃতীয় যে ফিচারটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো এটা হচ্ছে স্টেডিয়াম। সো আমাদের ডিএলএস গেমের মধ্যে কিন্তু আরও বেশ কিছু স্টেডিয়াম যুক্ত হয়ে গিয়েছে। এর জন্য আমরা লিজেন্ডারি যে স্টেডিয়াম অপশনটা রয়েছে এটার উপরে চাপ দিয়ে দিব। এটার উপরে চাপ দিয়ে দেওয়ার পর এই স্টেডিয়ামটি যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে 4,000 টাকা খরচ করতে হবে। আর এই স্টেডিয়ামে তোমরা 1,10,000 দর্শক ধরাইতে পারবা। এর সাইডে রয়েছে আরও একটা স্টেডিয়াম। সো এই স্টেডিয়ামটা তোমরা যদি পেতে চাও তাহলে তোমাকে 3,200 টাকা খরচ করতে হবে এবং এটার হচ্ছে ক্যাপাসিটি 1,00,000 দর্শক। এবং এর সাইডে রয়েছে আরও একটি স্টেডিয়াম, এখানে তোমরা 90,000 দর্শক ধরাইতে পারবা এবং এটার জন্য তোমার খরচ করতে হবে 1250টা ডায়মন্ড। আজকের ভিডিওর চতুর্থ যে ফিচারটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো এই ফিচারটি হচ্ছে তোমাদের কিডস অপশন। এই কিডস অপশনের মধ্য থেকে এখন থেকে তোমরা ইজিলি কিন্তু প্লেয়ারের জার্সি চেঞ্জ করতে পারবা। তাছাড়া ম্যানেজার অপশনের মধ্যে চলে আসছে এমন অনেক কিছু যেখান থেকে তোমরা ম্যানেজারকে নিজেদের মতো করে অ্যাড করতে পারবা, যেখানে অনেক অনেক ফিচার কিন্তু রয়েছে যে ফিচারগুলো ব্যবহার করে ম্যানেজারকে অন্য একটা লুক দিতে পারবা। আজকের ভিডিওর শেষ অংশে অসাধারণ কিছু গেম প্লে ফিচার নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি কেউ স্কিপ করবা না। সো এখন আমাদের কাঙ্ক্ষিত 5 নাম্বার যে ফিচারটি সেই ফিচারটি হচ্ছে নতুন কোমেট্রি কিন্তু আমাদের ডিএলএস গেমের মধ্যে যুক্ত করা হয়েছে। সো অডিও অপশনে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারতেছি ইংলিশ, স্প্যানিশ এবং পর্তুগিজ। অর্থাৎ আমাদের নতুন আপডেটের পর পর্তুগিজ যে কমিটিটা এই কমিটিটা কিন্তু যুক্ত করা হয়েছে। আজকের ভিডিওর 6 নম্বর যে ফিচারটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে টিম অপশন। টিম অপশনের মধ্যে ঢোকার পর এখানে আমরা কিন্তু বেশ কিছু নতুন জিনিস দেখতে পারতেছি যেগুলো অবশ্য আমার আগের ভিডিওতেও বলেছি। এখানে কোর্স অপশনের মধ্যে নতুন একটা অপশন অর্থাৎ স্পেশাল প্লেয়ারের কোর্স যুক্ত হয়ে গিয়েছে এবং এখানে সাব এর নিচে আমরা কিন্তু গোলকিপার, DF, MF এবং FW এগুলো কিন্তু আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। তাছাড়া আমাদের এখানে যে ট্রান্সফার মার্কেট রয়েছে ট্রান্সফার মার্কেটের রিলিজ যে প্লেয়ারের অপশন রয়েছে এখানে কিন্তু এখন থেকে 64 জন প্লেয়ার অ্যাড করা যাবে। সো এখন থেকে আমরা কিন্তু 40 জনের জায়গায় 64 জন প্লেয়ার অ্যাড করতে পারবো। আজকের ভিডিওর 7 নাম্বার যে ফিচারটি এই ফিচারটি আমার কাছে সব থেকে বেশি দুর্দান্ত লাগছে, কারণ এই ফিচারটি হচ্ছে গেম প্লের মধ্যে তোমরা কিন্তু 3D অ্যানিমেশনের শট দেখতে পারবা, যেখান থেকে কিন্তু মিটার ওঠে এবং কত মিটার থেকে শটটা করতেছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবা। আর এই 3D শটটা কিন্তু তোমার অবশ্যই মন কেড়ে নিবে। আজকের ভিডিওর 8 নাম্বার যে ফিচারটির কথা তোমাদের বলবো সেটা হচ্ছে ম্যাচের শেষে বিভিন্ন প্লেয়ারকে ইন্টারভিউ দিতে দেখা গিয়েছে। সো এই যে অ্যানিমেশনটা এই অ্যানিমেশনটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছে আমাদের নতুন আপডেটে। আজকের ভিডিওর 9 নাম্বার যে ফিচারটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কোনো প্লেয়ারকে যখন তুমি কিনবা তখন কিন্তু সেই প্লেয়ার অসাধারণ একটা লুকিং নিয়ে আমাদের টিমে অংশগ্রহণ করবে। অর্থাৎ সেই সময় তার যে লুকটা এবং কার্ডের যে চিত্রটা দেখানো হয় সেটা কিন্তু আমার কাছে সত্যিই অনেক অসাধারণ লাগছে। আজকের ভিডিওর 10 নাম্বার যে ফিচারটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো এটা হচ্ছে যখন প্লেয়াররা ম্যাচে অংশগ্রহণ করে তখন কিন্তু তারা অন্যরকম একটা ভাবসাব
নিয়ে নামে এবং ওই সময় কিন্তু যে অ্যানিমেশনটা এই অ্যানিমেশনটা কিন্তু অন্য অন্য বছরের ডিএলএস এর আপডেটের তুলনায় অনেকটাই ইউনিক। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।